আগামী দিনে যদি বাংলাদেশে সংসদ গঠিত হয়, সেই সংসদে খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সংসদে পাঠাতে কে কে প্রস্তুত? আমি আপনাদের কাছ থেকে শপথ নিতে চাই, আজকে থেকে আইয়ুবীকে এমপি বানাইবার জন্য মাঠে থাকতে কে কে প্রস্তুত? প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? যদি প্রস্তুত থাকেন, আমার ছেলে আমার ইস্তফা জানাই আইয়ুবীকে বলবো, একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। তোমাকেও জনগণের পাশে থাকতে হবে, সেই প্রতিশ্রুতি তোমাকে দিতে হবে, তোমাকেও পাশে থাকতে হবে। আমি তার হাত ধরে বলছি, আমি তার হাত ধরে বলছি, আপনারা তার পাশে আছেন? আপনারা তার পাশে কে কে আছেন? হাত উঠান। আগামী দিনে খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সংসদে পাঠাতে হবে। রাজপথের লড়াকু সৈনিক, খতিবে বাঙ্গাল, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد হেফাজতে ইসলাম বাংলাদেশ সিঙ্গার উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের স্নেহাস্পদ সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান অতিথি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, বিশেষ অতিথিবৃন্দ, কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, সময় খুব কম। গত 15 বৎসর এদেশের আলেম উলামায়ে কেরাম যেই পরিমাণ নির্যাতিত হয়েছে, বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল বা কোনো গ্রুপ এত নির্যাতিত হয় নাই। এই পেশিবাদী নাস্তিক আর মুরতাদদের সমর্থক সরকারের বিরুদ্ধে সবচাইতে বেশি রক্ত এদেশের আলেম উলামায়ে কেরাম দিয়েছেন, সবচাইতে বেশি নির্যাতন এদেশের আলেম উলামায়ে কেরাম ভোগ করেছেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, শাপলা চত্বরের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় বসেছেন। 2024 সালের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনারা বসেছেন। সুতরাং আজকে ক্ষমতায় বসে দেশকে পুনর্গঠনের জন্য আলেম উলামায়ে কেরামকে বাদ দিয়ে চিন্তা করলে তা মেনে নেওয়া হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জেলখানার ভিতরে ছিলাম, অনেক লোকজনকে দেখেছি বৎসরের পর বৎসর কারাগারে। আলেম উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, জিজ্ঞাসা করেছি আপনাদের মামলার কি খবর? বলে হুজুর মামলার কোনো খবর নাই। বলে কি কারণ? বলে কারণ আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য। বাংলাদেশে সন্ত্রাসের দায়ে, জঙ্গিবাদের দায়ে যেই সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, সমস্ত সংগঠন যদি একত্রিত করা হয়, আওয়ামী লীগ যে সন্ত্রাস করেছে তার 100 ভাগের 1 ভাগও হবে না। সুতরাং সন্ত্রাসী কার্যক্রমের দায়ে কোন সংগঠনকে যদি ব্যান করা হয়, নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের এলাকার এমপি কে ছিল? খুবই ভালো মানুষ, খুব ভালো মানুষ। আমি কিছু বলতে চাই না, অতীত ইতিহাস আপনারা জানেন।
যদি বুটে নির্বাচিত হতো মমতাজের মতো ব্যক্তি জামানত পাবে না, বিপুলপুরে জামানত হারাতো। শেখ হাসিনা নর্তকী গায়কদেরকে ধরে ধরে এমপি বানায় সংসদ পবিত্র করেছেন। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 81 সনে রাষ্ট্রপতি নির্বাচন দাঁড়ায়া তার বক্তৃতা ছিল তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন। হাফিজ হুজুর বলেছিলেন, আমরা গত দিনে আমরা বুট দিয়ে যেই গুনাহ করেছি সেই বুটের মাধ্যমে সেই গুনার তওবা করতে চাই। আজকে সিংহেরবাসীকে জিজ্ঞেস করতে চাই, বুটে হোক, বুট সারা হোক, ঘোষণা দিয়া হোক, যেইভাবে হোক, একজন নর্তকীকে আপনাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছিল। আগামী দিনে যদি বাংলাদেশে সংসদ গঠিত হয়, সেই সংসদে খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সংসদে পাঠাতে কে কে আজকে এই সময় পান। আজকে যারা এখানে এসেছেন, নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। শেষ কথা আগামীকাল বিকাল 3টায় বাইতুল মুকাররম উত্তর গেটে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। খালেদ সাইফুল্লাহ আইয়ুবের নেতৃত্বে আপনারা কে কে যাইতে প্রস্তুত? আগামীকাল বিকাল 3টায় মনে থাকবে তো? আপনাদের উদ্দেশ্যে এখনই বক্তব্য রাখবেন। আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ এই এলাকার মাটি ও মানুষের সাথে থাকার জন্য যিনি প্রস্তুতি গ্রহণ করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারাও যাকে আগামী দিনে সংসদে প্রেরণ করবেন, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।